হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, রেড স্কোয়ার কোথায় অবস্থিত? শিকাগো, নিউ ইয়র্ক, মস্কো, কায়রো। সঠিক উত্তরটি হলো মস্কো। এছাড়াও তোমরা মনে রাখবে মস্কোয় অবস্থিত বিখ্যাত নগর চত্বর, রাজনৈতিক জনসভা ইত্যাদি অনুষ্ঠিত হয়। 2 নম্বর প্রশ্ন, দাদা সাহেব ফালকে কটি ছবি পরিচালনা করেন? 90টি, 95টি, 105টি, 110টি। সঠিক উত্তরটি হলো 95টি। এছাড়াও তোমরা মনে রাখবে দাদা সাহেব ফালকেকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়। 3 নম্বর প্রশ্ন, বুদ্ধচরিতের রচয়িতা কে? অশ্ব ঘোষ, বিশাখ দত্ত, আর্যভট্ট, হর্ষবর্ধন। সঠিক উত্তরটি হলো অশ্ব ঘোষ। এছাড়াও তোমরা মনে রাখবে অশ্ব ঘোষ রচিত সূত্রালঙ্কার, বিশাখ দত্ত রচিত মুদ্রারাক্ষস, দেবী চন্দ্রগুপ্তম, আর্যভট্ট রচিত সূর্য সিদ্ধান্ত, আর্য সিদ্ধান্ত, হর্ষবর্ধন রচিত রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ। 4 নম্বর প্রশ্ন, কনৌজ অর্থাৎ বিল্বগ্রামের যুদ্ধ কত সালে হয়েছিল? 1540 সালে, 1526 সালে, 1529 সালে, 1549 সালে। সঠিক উত্তরটি হলো 1540 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে কনৌজের যুদ্ধ শেরশাহ ও হুমায়ুনের মধ্যে হয়েছিল এবং শেরশাহ জয়ী হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, রোম কোন নদীর তীরে অবস্থিত? টাইগ্রিস, হাডসন, মিসিসিপি, টাইবার। সঠিক উত্তরটি হলো টাইবার। এছাড়াও তোমরা মনে রাখবে ইটালির রাজধানী রোম, রোমকে বলা হয় সপ্ত পাহাড়ের দেশ, নীরব শহর, চিরস্থায়ী শহর। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বায়ুর কাজের ফলে সৃষ্ট হ্রদ? ভীমতাল, সম্বর, গোবিন্দসাগর, উলার হ্রদ। সঠিক উত্তরটি হলো সম্বর। এছাড়াও তোমরা মনে রাখবে ভীমতাল হলো চ্যুতির ফলে সৃষ্ট হ্রদ, গোবিন্দসাগর হলো কৃত্রিম হ্রদ, উলার হ্রদ হলো ভূপৃষ্ঠ বসে গিয়ে সৃষ্ট হ্রদ। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের ব্যবসা বাণিজ্যের প্রতিবিধান কোন দেশ থেকে নেয়া? অস্ট্রেলিয়া, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স। সঠিক উত্তরটি হলো অস্ট্রেলিয়া। এছাড়াও তোমরা মনে রাখবে আরও অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যৌথ তালিকা, প্রস্তাবনার ভাষা। 8 নম্বর প্রশ্ন, চিনি ব্যবহারে বিশ্বে ভারতের স্থান কত? প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম। সঠিক উত্তরটি হলো প্রথম। 9 নম্বর প্রশ্ন, 1 নিউটন সমান কত ডাইন? 10⁶ ডাইন, 10⁵ ডাইন, 10�7 ডাইন, 10⁻10 ডাইন। সঠিক উত্তরটি হলো 10⁵ ডাইন। 10 নম্বর প্রশ্ন, ফ্লুওস্পার কিসের আকরিক? ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম। সঠিক উত্তরটি হলো ক্যালসিয়াম। এছাড়াও তোমরা মনে রাখবে ক্যালসাইট, জিপসাম প্রভৃতি ক্যালসিয়ামের আকরিক। 11 নম্বর প্রশ্ন, হাইপারমেট্রোপিয়া কিসের রোগ? চোখের রোগ, ফুসফুসের রোগ, মস্তিষ্কের রোগ, ত্বকের রোগ।
সঠিক উত্তরটি হলো চোখের রোগ। এছাড়াও তোমরা মনে রাখবে চোখের আরও কয়েকটি রোগ হলো গ্লুকোমা, ছানি বা ক্যাটারাক্ট, মায়োপিয়া। 12 নম্বর প্রশ্ন, মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি? মেলিয়াস, স্টেপিস, ইনকাস, ফিমার। সঠিক উত্তরটি হলো স্টেপিস। 13 নম্বর প্রশ্ন, জলদাপাড়া অভয়ারণ্য কি সংরক্ষণের জন্য বিখ্যাত? হাতি, বাঘ, হরিণ, একশৃঙ্গ গন্ডার। সঠিক উত্তরটি হলো একশৃঙ্গ গন্ডার। এছাড়াও তোমরা মনে রাখবে জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য যা 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মে 2014 সালে জলদাপাড়া জাতীয় উদ্যানে উন্নতি করা হয়েছে এবং এটি মূলত ভারতীয় গন্ডার সংরক্ষণের জন্য। 14 নম্বর প্রশ্ন, কমনওয়েলথ গেমস ফেডারেশনের সূচনাকাল কত সালে? 1902 সালে, 1932 সালে, 1982 সালে, 1894 সালে। সঠিক উত্তরটি হলো 1932 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে কমনওয়েলথ গেমস ফেডারেশনের সদর দপ্তর ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত। 15 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, ভারত কত সালে রাষ্ট্রসংঘের সদস্যপদ লাভ করে? 1945 সালে, 1971 সালে, 1969 সালে, 1958 সালে। সঠিক উত্তরটি হলো 1945 সালে।